আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 56 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, লিসন টু আর উই টু মেনি, পেজ 56, অ্যাক্টিভিটি ই। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি ই, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পপুলেশন সিচুয়েশন অফ এনি অফ দ্য কান্ট্রিজ অ্যাবাভ, ইউজ দ্য ফ্যাক্টস গিভেন ইন দ্য চার্ট ইন ডি অ্যাবাভ। দেখো, আমরা পপুলেশন সিচুয়েশন দেখবো একটা দেশের, 4টা দেশের মধ্যে। তো বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং চায়না 4টা দেশ ছিল। তো আমরা চায়নার পপুলেশন নিয়ে আলোচনা করি। পপুলেশন সিচুয়েশন অফ চায়না, চীনের জনসংখ্যার অবস্থা। নাম্বার 1, ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া চায়না ইজ বিগার দেন ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ। স্থলভাগের দিক থেকে চীন ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের চেয়ে বড়। নাম্বার 2, ইস টোটাল ল্যান্ড এরিয়া ইজ 96 লাখ স্কোয়ার কিলোমিটার। এর মোট স্থলভাগ 96 লক্ষ বর্গ কিলোমিটার। নাম্বার 3, চায়না হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বে জনসংখ্যার দিক থেকে চীন সর্বোচ্চ অবস্থানে রয়েছে। Number 4, the population of China is 1,420 million. চীনের জনসংখ্যা 1420 মিলিয়ন। Number 5, positively, China has the least density of population among the 4 countries. ইতিবাচকভাবে 4টি দেশের মধ্যে চীনের রয়েছে সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্ব। Number 6, the density of population in China is 153. চীনের জনসংখ্যা ঘনত্ব মাত্র 153। Number 7, the birth rate per 1000 in China is 10.48. চীনের জন্মহার প্রতি হাজারে 10.48। Number 8, it is the least birth rate among the 4 countries. 4টি দেশের মধ্যে এটি সবচেয়ে কম জন্মহার। Number 9, among the 4 countries, China has the highest death rate per 1000. 4টি দেশের মধ্যে চীনের মৃত্যুহার সর্বোচ্চ স্থান দখল করে আছে। Number 10, on the other hand, China has the second least growth rate among the 4 countries. অন্যদিকে 4টি দেশের মধ্যে চীনের বৃদ্ধির হার দ্বিতীয় সর্বনিম্ন। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী লেসন 3-তে চলে যাব, যার নাম হচ্ছে আওয়ার ফুড অ্যান্ড শেল্টার। তো 57 পেজে এই নাম্বার অ্যাক্টিভিটিতে এখানে দেখো কি বলা আছে। 2টা ছবি দেওয়া আছে, ছবিগুলো দেখে এই 2টা কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের করতে হবে, ঠিক আছে? তো এটার সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেব। এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লিসন টু পেজ 56-এর অ্যাক্টিভিটি ই এর সমাধান। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।